গুড মর্নিং ট্রেডার্স, পুলিশ বংশ চ্যানেলে আপনাদের স্বাগত। নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনেই হচ্ছে কালকে সাইডওয়েজ মোমেন্টাম করে ক্লোজ করেছে। এখন দেখা যাচ্ছে ব্যাঙ্ক নিফটি সেলিং সাইডে প্রেশার বেশি আছে। আমারও একটা সেল ট্রেডের নেওয়ারই ইচ্ছে ছিল, কিন্তু অলরেডি মোমেন্টাম হয়ে গেছে, তো এখানে একটু ওয়েট করে আমাকে দেখতে হবে যে কী করা যায়। এখানে যদি একটু কল সাইডে একটু রিট্রেসমেন্ট হয়, আমি দেখতে পাচ্ছি অপশন চার্ট খুলে রয়েছে, তো কল সাইডে যদি রিট্রেসমেন্ট একটু হয় তাহলে হচ্ছে আমি সেল সাইডে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করি। ব্যাঙ্ক নিফটি এখন একটা রিট্রেসমেন্ট করার চেষ্টা করছে, বাট এখানে সেলিং প্রেসার রয়েছে। দেখি এটা সেলিংয়ে এন্ট্রি নেওয়া যায়। আমি একটা সেল সাইডে ট্রেড এন্ট্রি নিলাম, কারণ অলরেডি ব্যাঙ্ক নিফটি 56,800 সাপোর্টটা ব্রিচ করেছে, তো আমি ট্রেডটা হোল্ড করবো। এখন নো প্রফিট নো লসে চলছে, তো আমি অলরেডি ব্যাঙ্ক নিফটি 56,800 সাপোর্টটাকে ব্রিচ করেছে। আর হচ্ছে গতকালের যে মোমেন্টাম হয়েছিল সেখানে হচ্ছে কলার বায়ার সেলার দুজনেই হচ্ছে অ্যাকুমুলেট হয়েছে, তো এই জায়গাটা একটু ট্রেডটা রিস্কি। যাই হোক, ট্রেডটা অলরেডি আমি নিয়ে ফেলেছি, আমি এটাকে কন্টিনিউ করবো। আর আমার টার্গেট হবে অ্যারাউন্ড 56,600 আশেপাশে, কারণ এখান থেকে একটা বড় সাপোর্ট এখন হচ্ছে দেখা যাচ্ছে। এখানে যদি আবার 56,800 ওপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে শুরু করে, তখন আবার সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। গতকাল আমি ট্রেড নিয়েছিলাম এবং রেকর্ডও করেছি। গতকাল আমার অ্যারাউন্ড 2,000 রুপিস লস হয়েছিল, বাট আমি এডিট করে ভিডিওটা দেওয়ার আর সময় পাইনি। যাই হোক, ওটা আমি ল্যাপটপেই রেকর্ড করেছিলাম, কিন্তু আজকেও আমার সময় কম আছে, তাই জন্য আমি ফোনেই রেকর্ড করছি। আচ্ছা, এখানে ট্রেডটার একটা লজিক শেয়ার করি। গতকালের চার্ট দেখলে দেখুন, ব্যাঙ্ক নিফটি চার্ট প্রথম 5 মিনিটে দুটো যে ক্যান্ডেল তৈরি হয়েছিল, দুটো হচ্ছে একই টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আমার একটা লজিক হচ্ছে, চার্ট কখনো রিপিট হবে না। চার্ট কালকে যদি চার্টে ওই জায়গা থেকে আপসাইডে মোমেন্টাম হয়েছে, আজকে কিন্তু তার প্রবাবিলিটি খুব কম। তাই জন্য হচ্ছে এখানে একটা মানে হিউজ চান্স যে চার্টের যদি অবজারভেশন থাকে, তো চার্ট রিপিট না করলে তাহলে হচ্ছে আমার এখানে ট্রেডটা সাকসেসফুল হতে পারে। এটা একটা লজিক। প্লাস হচ্ছে 56,800 যে সাপোর্টটা ছিল সেটা ব্রিচ করেছে, সেটাও একটা লজিক। তো এখন ট্রেডটা প্রফিটেবল জায়গায় রয়েছে, তো পুরো ট্রেড ক্লোজ না করা পর্যন্ত আমি কোনো পুরো ট্রেডকেই ভালো বা খারাপ বলে কিছু করবো না। তো অলরেডি আমার টার্গেটের কাছাকাছি চলে এসছে, তো কিন্তু প্রফিট সেই মতো বাড়েনি। আমি 56,646 এখন কারেন্টলি চলছে, তো আমি 600-র কাছাকাছি টার্গেটটা আমি বলেছিলাম, 600-র কাছাকাছি এলে আমি টার্গেটটা বুক করবো। দেখা যাক, এই যে আপনি চার্টটা দেখলে বুঝতে পারবেন যে দুদিনের 5 মিনিটের চার্ট, ফার্স্ট দুটো ক্যান্ডেল মানে 9টা 25 পর্যন্ত ক্যান্ডেল সেম রয়েছে। এখানে দেখুন, এখানে একটা সাপোর্ট জোন রয়েছে। আপনি পুরো চার্টটাকে যদি জুম আউট করে দেখেন, তাহলে দেখুন এই জায়গাটাতে সাপোর্টের জোন রয়েছে। তো এখান থেকে আবার একটা উল্টো দিকে রিট্রেসমেন্ট হওয়ার চান্স রয়েছে। তো এই জায়গাটাই হচ্ছে আপনার প্রফিট বুক করে নেওয়া উচিত। এই 56,600 ব্রিচ করলেই আমাকে হচ্ছে প্রফিটটা বুক করে নিতে হবে। দেখুন আমার অলরেডি টার্গেটের কাছাকাছি চলে এসেছে, আমি প্রফিটটা বুক করে আমি হচ্ছে সেটাকে আমি এক্সপ্লেন করছি। বুক করলাম 3,900 টাকা, ঠিক আছে। এখানে আমার যা লজিক ছিল সেটা হচ্ছে অলরেডি আমি বুক করে আমি ট্রেডটাকে ক্লোজ করেছি। এবার 56,600-র কাছাকাছি অলরেডি আরও বেশি চলে গিয়েছে, তবে আমার টার্গেট আমার বুক হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর হচ্ছে কোনো যদি মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। যেমনটা বলেছিলাম, দেখুন এখানে দেখুন 56,600-র কাছাকাছি ব্রিচ করার পর দেখুন চার্টটা দেখলে বুঝতে পারবেন যে আবার হচ্ছে উল্টো দিকে রিট্রেসমেন্ট হচ্ছে। তো আমি অলরেডি চার্টটা দেখুন, আমি 778, 89, 79-তে বুক করেছি, কিন্তু এখন অলরেডি অপশনের প্রিমিয়াম বেড়ে হচ্ছে 804 টাকা পর্যন্ত চলে গিয়েছে। তো সেই জন্য টাইমলি প্রফিট বুক করাটাও একটা হচ্ছে আপনার আর্ট। তো ট্রেড ম্যানেজমেন্ট, একটা ট্রেডে অনেক কিছু থাকে। একটা ট্রেড, প্রথমে ট্রেডটা কী কারণে নিয়েছেন সেটা একটা দেখতে হবে, প্লাস হচ্ছে ট্রেড ম্যানেজমেন্ট করাটাও একটা বড় এসেন্সিয়াল পার্ট। তো সব কিছুর ওপরেই হচ্ছে ট্রেডিংটা ডিপেন্ড করে। থ্যাংক ইউ।